او جانے والے حاجی، او جانے والے حاجی، او جانے والے حاجی، جب جاؤ تم مدینہ، جب جاؤ تم مدینہ، دربار مصطفیٰ میں میرا سلام کہنا۔ اللہ اکبر بولے۔ یہ شہر مصطفیٰ میں بس یہ ادب کی جا ہے، بس یہ ادب کی جا ہے، آنکھی بچھا بچھا کری، آنکھی بچھا بچھا کر بابو سلام کہنا، دربار مصطفیٰ میں میرا سلام کہنا۔ اور شد شد بولیں، او جانے والے حاجی، او جانے والے حاجی، او جانے والے حاجی، جب جاؤ تم مدینہ، جب جاؤ تم مدینہ، دربار مصطفیٰ میں میرا سلام کہنا، دربار مصطفیٰ میں میرا سلام کہنا۔ مدینے کی ہوا سے جنتی بو آتی ہے، خاک پاک مدینے میں نور جنت چمکتی ہے۔ اللہم صلی مرحبا مولانا محمد وعلا آل سیدنا محمد صلی اللہ علیہ وسلم رسول اللہ ختم اللہ به النبوة وحكما لا نبي بعده به النبوة، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا علیہ وآلہ۔ سب چاہتے ہیں رضائے الہی اور خدا چاہتے ہیں رضائے محمد، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله۔ لا إله إلا الله، لا إله، لا إله، لا إله، لا إله إلا الله، لا إله
জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি 12 মাসের মধ্যে সর্বশেষ যেটার নাম হচ্ছে দুল হজ, যেটারে অনেকেই বলে জিলহজ মাস, কিন্তু আরবিতে বলা হয় দুল হজ। যেই মাসটা হলো হজের মাস, যেই মাসে সারা পৃথিবীর প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা সাদা কাফনের কাপড়, ইহরামের কাপড় পরিধান করে দুনিয়ার সব কিছু বলে আল্লাহর খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে যায়, আরাফার ময়দানে দাঁড়িয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মালিক আমি তোমার দরবারে হাজির, আমি হাজির। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মায়া মোহ, দুনিয়ার রঙিন কাপড় সব ছেড়ে একমাত্র সাদা কাফনের কাপড় পরে তোমার দরবারে হাজিরি দিচ্ছি। লাব্বাইক, আমি লাব্বাইক, আমি হাজির, তোমার দরবারে হাজির। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক সাদা কাফনের কাপড় পরে যায়। পৃথিবীতে এমন কোন অবস্থা দেখছেন যে সাদা কাপড় ছাড়া অন্য কোন কাপড় পরে হজে কেউ গেছে? কিন্তু আরাফার ময়দানে আপনার সাদা কাপড় দাম এবং কম দাম, দামিও হতে পারে, একটু কম দাম হতে পারে, কিন্তু আবিয়াদ, সবার কাপড় সাদা, সবার কাপড় সাদা, সবার কাপড় সাদা। আর সাদা কাপড় হচ্ছে ফেরেশতাদের পোশাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাদা কাপড় কার পোশাক? ফেরেশতাদের পোশাক। সাদা কাপড় পরলে মন পরিষ্কার থাকে। সুবহানাল্লাহ। এবং আরেকটি হাদিসের মধ্যে পাইলাম, সাদা কাপড়ের মধ্যে যে পাতলা, যেই কাপড়টা একবারে পাতলা ছলছল করে, ওই সাদা কাপড় পরলে ব্রেন শক্তি আল্লাহ পাক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলা। আমরা তো দুনিয়ায় অনেক রঙিন কাপড় পরি, এক একজনে এক এক কালার কাপড় পরি, আমি নিজেও এক একজনে এক এক সময় এক এক কালার পরি, কিন্তু সাদা পোশাকটা আসলে এটা ফেরেশতাদের পোশাক। সাদার দিকে তাকালে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য অনেকের পোশাক, অনেকের চয়েস সাদা। সাদার সাথে আল্লাহর খানায়ে কাবায় মানুষ আরাফাতের ময়দানে যে যায়, ওই ফুটেজটা ফুটে ওঠে। কেননা ওই আরাফার ময়দানে যখন সবাই সাদা পোশাক পরে আল্লাহর দরবারে হাজিরি দিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আওয়াজ দিয়ে বলুন কার? ওয়ান নি'মাতা, আল্লাহর নিয়ামত, আল্লাহ। লাক ওয়াল মুলক, সমস্ত মুলক, রাজত্বের মালিককে। লা শারীকা লাক, যার কোনো শরীক, লা শারীকা লাক, যার কোনো শরীক নাই। আমরা যে সেজদা দেই আল্লাহর ঘরে, এই আল্লাহ ছাড়া আর কাউকে কি সেজদা দেওয়া চলে? এটা চলবে? চলবে না। একমাত্র সেজদায় মাথা ঝুঁকিয়ে দিব কার জন্য? আল্লাহর জন্য মাথা ঝুঁকিয়ে দেই। আল্লাহর কাছে আমরা সিলিন্ডার হই। 5 ওয়াক্ত নামাজে, কম সে কম 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ঘরে আমরা সেজদা দেই, অথবা অসুস্থ থাকলে বাড়িতে সেজদা দেই। সেজদা দিয়ে এটাই আল্লাহকে জানান দেই, আল্লাহ আমি গোলাম আর তুমি মুনিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে যখন নামাজের জন্য দাঁড়াই, প্রথম নামাজে দাঁড়াইলে নিয়ত করেন কিভাবে? কোথায় ধরে? আওয়াজ করে বলেন, কোথায় ধরে?
কিন্তু দুনিয়ার কোন বিচারালয়ে যদি কয় যে এই তুই কানো ধর, কানো ধরতে চায় না। কেন ধরতে চায় না? এটা লজ্জা। কানো ধরলে কি লজ্জা। দুনিয়ার মানুষ বিচার করলে বলে এ কানে ধর, কানো ধরে বটনি নে। হ্যাঁ, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষের সামনে কানে ধরতে লজ্জা লাগে, আর আমার ঘরে আইসাই সর্বপ্রথম কানে ধরে বলে আল্লাহ আমি সিলিন্ডার হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কানে ধরে ধরে আবার হাত ধরে, হাতের মধ্যে আবার আল্লাহ আমার আল্লাহকে চাপ দিয়ে ধরছে যাতে আরেকজন ধাক্কা দিলে সে ছুটে না যায়। এত জোরে চাপ দিয়ে ধরেছে, কানে ধরে এইভাবে হাত চাপা দিয়ে রাখছে। আল্লাহ আমি কানে ধরে তোমার কাছে সিলিন্ডার হওয়ার পরে হাত ধরে রাখছে। আল্লাহ আমার কিছু নাই, যা করার তুমি করবা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নামাজের যে আপনার ইন্টারনাল নয়, এক্সটার্নাল, একদম নামাজের বাহিরের যে বিষয়টা মানুষ দেখতে পায়। একজন মানুষ কানে ধরে আল্লাহর কাছে সিলিন্ডার হওয়ার পরে হাত এইভাবে লাগিয়ে, হাতকে এইভাবে করজোর করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ যা কিছু করার তুমিই করবা, আমি কানে ধরে হাত গুটিয়ে ফেলছি। আল্লাহ তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আপন আর কেউ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা বারবার কানে ধরে নিয়ত করে কেন? ও কানে ধরে নিয়ত করার একটাই কারণ, তোমার বান্দা তোমার কাছে কানে ধরে বারবার লজ্জিত হচ্ছে। জীবনে যা কিছু করছে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি তোমার কাছে সিলিন্ডার হয়ে যাচ্ছি, আমি গোলাম, তুমি হচ্ছ মুনিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা বান্দিরা সর্বপ্রথম নিয়ত করার সময় আমার দরবারে কানে ধরে সিলিন্ডার হয়ে যায়, ওই বান্দারে আমি কেমনে মাফ না করে থাকি, ওই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম আমি আল্লাহ। তো বলতেছিলাম এই মাসটা হলো হজের মাস। কিসের মাস? হজের মাস। আমার নবী বলে মান হাজ্জা ফাজার কবরি, যেই ব্যক্তি হজ করলো অথচ আমার রওজা মুবারক জিয়ারত করলো না, সেজন্য আমি নবীর উপরে জুলুম করলো। আওয়াজ দিয়ে বলুন কি করলো? জুলুম করলো। বর্তমানে আপনারা ইউটিউব খুলে দেখবেন, ফেসবুক খুলে দেখবেন, যারা বলে মক্কা গেলেই চলে, মদিনা যাওয়ার কোনো দরকার। আরে মক্কা হজের বিষয়বস্তু হতে হবে না। মক্কা হচ্ছে ইবাদত আর মদিনা হচ্ছে ঈমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা হচ্ছে ঈমানের প্রাণ কেন্দ্র। আপনার ঈমান নাই, হজ করা দরকার আছে। আপনারা আওয়াজ দিয়ে বলেন, যে ব্যক্তি হিন্দু, যে ব্যক্তি ইহুদি, যে ব্যক্তি খ্রিস্টান, তার উপরে হজ করা ফরজ না নফল? নফল। আওয়াজ দিয়ে বলেন, ফরজও না নফলও না, যেহেতু সে মুসলমান নয়, নট মুসলিম। মুসলমান না থাকার কারণে এই ব্যক্তির উপরে হজ ফরজ না। যে ব্যক্তি মুসলমান তার উপরে হজ ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মুসলমান হইতে হলে কালেমা শরীফ দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোন মানুষ কি ঈমানদার হতে পারবে বাবা? জোরে বলেন পারবে? পারবে না। এখন হজের অনেকে বলে মক্কা গেলেই চলবে, মদিনা যাওয়ার কোনো দরকার নাই। আরে বাবা, মদিনা হচ্ছে মূল, ঈমানের মূল। আপনি যদি নবী ছাড়া আপনি চিন্তা করেন যে নবীজিকে ছাড়া আমি মুসলমান দাবি করব, কশিন কালেও মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ফতোয়ায়ে শামী 700 মুফতিয়ানে কেরাম, 700 বড় বড় আলেম ওলি আল্লাহরা মিলে এই কিতাবটা লিখছে। কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে শামী। ফতোয়ায়ে শামীর মধ্যে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইয়াসিরু মুসলিম। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইয়াসিরু মুসলিম, ওই ব্যক্তি মুসলমান হতে পারবে। যেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ মুসলিম, ওই ব্যক্তির সাথে সাথে মুসলমান হয়ে যাবে। তো নবীজি হচ্ছে ঈমান, নবীজি হচ্ছে ঈমানের মূল। তো ওই ঈমানের মূলকে ছাড়া আপনি হজকে কবুল করাতে পারবেন না তো বাবা।
আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে যেতে চান, আপনার অনেকগুলা রাস্তা পার হয়ে সাইনিং হয়ে আপনাকে অ্যাপ্লিকেশনে সাইন করে 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 প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। আপনার অনেকগুলা দরজা ক্রস করে যেতে হবে। আপনি ইচ্ছা করলে ওই প্রধানমন্ত্রীর কাছে আপনার ডাইরেক্ট যাওয়া সম্ভব না। তাইলে তো এই সুতারপাড়া থেকে অনেক মানুষই চিন্তা করলে আজকে একটু কেউ কই যেতেছেন হুজুর যদি জিগাই তো কি কই যেতেছেন এমন পাঞ্জাবি ফইরা সুন্দর আতর লাগায় তো আজকে একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাইতেছি, এরকম কোন কথা আপনারা কেউ বলছে? তো এরকম কোন সুযোগ আছে? আমার আল্লাহ বলে প্রধানমন্ত্রীর কাছে তোমরা সামান্য একজন প্রধানমন্ত্রী যারে আমি 5 মিনিটে উঠাই 5 মিনিটে বসাই, তার কাছে তোমরা যেতে পারো না। আমি আল্লাহর দরবারে কিভাবে তোমরা আসবে? যদি আমি আল্লাহর দরবারে আসতে হয় রাসূলুল্লাহর মাধ্যমে আসতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে 33,000 ভোল্টেজ থেকে আপনি কি ডাইরেক্ট এরকম ফ্যান অথবা লাইটের মধ্যে আলো আনতে পারছেন? ডাইরেক্ট সম্ভব? ডাইরেক্ট আনলে কি দুনিয়া থাকবো? পুইরা সব ছাই হয়ে যেত না বাবা, একবারে দুনিয়া জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। এই আপনার ফ্যানের মধ্যে লাইটের মধ্যে আলো আসার মধ্যে অনেকগুলা মিডিয়া পারপাস হয়ে আসছে, একটার পর একটা মিডিয়া, একটার পর একটা মিডিয়া। আপনার মেইন ট্রান্সফরমার থেকে ডাইরেক্ট লাইনটাকে এনে দিয়ে দিছে ওই 33,000 ভোল্টেজ থেকে ট্রান্সফরমার থেকে আপনার একটা বোতলে 12-14টা মিটার চলে, এরকম বোতল থেকে আপনার ঘরে আনলেন, মিটার থেকে নিল মেইন সুইচ থেকে নিল আবার বোর্ডের থেকে আবার চিন্তা করছে রাত্রে ঘুম থেকে উঠবো, ওই বোর্ডের মধ্যে কই গিয়া হাত দিব সুইচের মধ্যে দিয়ে ওই যে ইয়ার মধ্যে হাত দিয়া থাকবো, ঠিক না বেটি? এবার হাত করে থাকবো, এই জন্য চিন্তা করছে বেড সুইচ, বেড তো বিছানার সুইচ। এখন বিছানার সুইচ ঘুম থেকে ওইটা বিছানার সুইচ কই থেকে পাইবো? এই জন্য এটার ফুটকির মধ্যে একটা লাল বাতি লাগাই দিছে। আছে না নাই? কথা কই না, আছে না নাই? তো লাল ফুটকির মধ্যে বাতি লাগায় বুঝাইতেছে যে ঘুমের দিকে ওইটা তো আর তুই বাতি দেখতি না, লাইট সুইচ বিছানা পাবি না। এই জন্য এটার দিকে তাকাইলে ছোট্ট লাল বাতি, এটার দিকে তাকাইলে বুঝতে পারবো এটা বলতেছে আমি এখানে আছি। কোথায় আছি? আমি এখানে আছি। ওই এই বেড সুইচ থেকে আপনার এই বেড সুইচ দিয়ে আপনার লাইটের মধ্যে ফোকাস আসতে কতগুলা মিডিয়া লাগছে, কতগুলা মাধ্যম লাগছে। তো আপনি যদি চিন্তা করেন যে ডাইরেক্ট হজ করে আল্লাহকে পেয়ে যাব, কোশ্চিনকালেও পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ আপনার হজের খাতার মধ্যে সাইন না করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি মনে করেন চেয়ারম্যান সাহেব থেকে আপনি অনেকগুলা কাগজপত্র নিয়েছেন, আপনার চেয়ারম্যান সাহেব থেকে সার্টিফিকেট আপনার ঘরের মধ্যে 10-15টা রাখছেন, কিন্তু মাগার চেয়ারম্যান সাহেবের সাইন নাই, এটার কোনো দাম আছে? কোনো দাম আছে? কেন দাম নাই? সব লেখা ঠিক আছে, কিন্তু মাগার চেয়ারম্যানের সাইন নাই। চেয়ারম্যানের সাইন ছাড়া যদি সাধারণ একটা কাজ আপনি দুনিয়াতে করতে না পারেন, রাসূলুল্লাহর সাইন ছাড়া আপনি হজকে কিভাবে কবুল করাবেন? এই জন্য আমার আল্লাহ পাক সূরাতুন নিসার মধ্যে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। যে তুমি নফসের উপরে জুলুম করলা, বিশাল বড় গুনাহ করলা, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা, নফসের উপরে জুলুম করে তুমি খানায়ে কাবার মধ্যে গেলা, গুনাহ ক্ষমা হয় নাই। মাকাম ইব্রাহিমের মধ্যে গিয়ে চুমা লাগাই দিলা, আল্লাহ কই গুনাহ ক্ষমা হয় নাই। যেই জায়গার মধ্যে চুমা দিলে গুনাহ থাকার কথাই না, ওই জায়গাটার নাম হলো হাজার আসওয়াদ। হাজার আসওয়াদের মধ্যে গিয়ে চুমা খাইলা, এরপর আমার আল্লাহ তোমার গ্যারান্টি দেয় না, তারপরে তোমার গুনাহ ক্ষমা হয় নাই। এরপর আমার আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। যখন তুমি রাসূলুল্লাহর দরবারে গেছো, রাসূলকে ওসিলা বানায় দোয়া করছো, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। রাসূলকে ওসিলা বানায় দোয়া করেছো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম। কাশ তোমার খুশনসিব, তোমার নসিব খুলে গেছে একমাত্র রাসূলের ওসিলায়। আল্লাহু আকবার। এই জন্য বাগদাদের একজন বাদশা ছিলেন, ওনার নাম ছিল বাদশাহ মানসুরে জাফর। বাদশাহ মানসুরে জাফর, উনি ওনার সৈন্য সামন্ত নিয়া নবীজির রওজা পাকে জিয়ারতে গেলেন। রওজা পাকে গেলেন, গিয়ে দোয়া দরুদ পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং 3 বার সূরা ইখলাস অন্যান্য দোয়া দরুদ পড়া
উনি হঠাৎ করে দেখতে লাগলেন মদিনা শরীফে এমন একটা সুন্দর ব্যক্তি দেখা যাচ্ছে, যেই মানুষটার চেহারাটা দেখলে মনে হচ্ছে চেহারার মধ্যে যেন সূর্য চমকাইতেছে। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। মানুষটা সুন্দর কম না বেশি? মনে হচ্ছে যেন চেহারার মধ্যে সূর্য চমকাচ্ছে, পূর্ণিমার চাঁদ যেন চেহারার মধ্যে উদয় হয়ে রয়েছে। উনি অবাক হয়ে গেলেন। বাদশাহ বানজুর জাফর, ওই দেশের বাদশাহ, উনি বললেন ওনার একজন সৈন্যকে, ওই যে ব্যক্তিটা হাদিসের দরজ দিতেছে ছাত্রদেরকে, তার চেহারা এত সুন্দর, আমার মনে চাচ্ছে তারে দিয়ে আমি মুনাজাতরা করাবো। এখন তো দোয়া দরুদ পড়ছি, মুনাজাতরা করাবো তারে দিয়ে। তারে বলো বাগদাদের বাদশাহ এসেছে, বাদশার সামনে চলে আসার জন্য। সুবহানাল্লাহ। বাদশার কথা বললেন। উনি বললেন যে বাদশাকে বলো একটু অপেক্ষা করতে, আমি হাদিস শরীফ পড়াচ্ছি। উনি হাদিস পড়াইয়া বাদশার সামনে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দিলেন, উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে একটা ঘটনা ঘটে গেল। বললেন হুজুর, আমি তো আপনাকে চিনি না, আপনি কে? আপনার পরিচয় কি? মা ইসমুকা, আপনার পরিচয় কি? উনি বলে ইসমি, আমার নাম হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহ। আমার নাম হচ্ছে ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন। আল্লাহু আকবার। যার কিতাবের নাম মুয়াত্তা ইমাম মালিক, জগৎ বিখ্যাত কিতাব ছিলেন। আর জগৎ বিখ্যাত একজন আশিক রাসূল ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ। ওনাকে বলেন হুজুর, আমি তো আসলে বাদশাহ হইতে পারি, কিন্তু দোয়া কবুলের দিক দিয়ে আমি মনে করি আমি বাদশাহ হলেও আমি মনে করি আপনার দোয়াটা আল্লাহর দরবারে আমার চেয়ে বেশি কবুল হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিজেরা মা বাবার জন্য দোয়া করানোর জন্য নিজেরা দোয়া করতে পারি। তা সত্ত্বেও একজন আলেমকে বলে হুজুর আপনি একটু আমার মা বাবার জন্য দোয়া করেন, আপনি অনেক কিছু জানেন, আপনি পরে একটু দোয়া করেন। যখন বললেন যে হুজুর আমার মনে হচ্ছে আমি দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, আপনি মদিনার এরিয়ার ভিতরে থাকেন, নবীর হাদিস পড়ান, আমার মনে হচ্ছে নবীজির যে হাদিস যে ব্যক্তি পড়ায় এই ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ এই দোয়া ফিরে দিবেন। যখন এই কথা বললেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যখন বলেন ঠিক আছে আমি দোয়া করব, উনি মুনাজাত করলেন নবীজির রওজা মোবারক বরাবর দাঁড়িয়ে। যারা হজ করতে গিয়েছেন দেখবেন মদিনা শরীফ থেকে যারা মদিনায়, এরা নামাজ পড়ে দক্ষিণ দিকে। কোন দিকে? আমরা নামাজ পড়ি কোন দিকে? জোরে বলেন। আমরা পশ্চিমে নামাজ পড়ি, কারণ আমাদের খানায় কাবা হচ্ছে পশ্চিমে, আর মদিনা থেকে খানায় কাবা হচ্ছে দক্ষিণে। তারা দক্ষিণ দিকে নামাজ পড়ে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি নবীজি রওজা মুবারক বরাবর উত্তর দিকে এইভাবে করে উনি জিয়ারত করা শুরু করলেন, মুনাজাতে হাত তুললেন। হঠাৎ করে দেখা গেছে মুনাজাত করার সময় সাথে সাথে বাগদাদের বাদশাহ মানসুর জাফর উনি ওনার মুখটাকে ফিরিয়ে নিলেন খানায় কাবার দিকে। যখন খানায় কাবার দিকে ফিরে এলেন, একজন বাদশাহ, একজন প্রেসিডেন্ট ওনার ঘাড়ের মধ্যে ইমাম মালিক ধরলেন। ইমাম মালিক ঘাড়ের মধ্যে ধরে দক্ষিণ দিক থেকে মুখটাকে এইভাবে আবার নবীজির রওজা মোবারক বরাবর, নবীজির পাশে নবীজির রওজা মোবারক বরাবর মুখটাকে ঘাড়ে ধরে করে দিলেন। উনি বললেন যে আপনি আমার ঘাড়ে ধরলেন, আপনি কি চিনেন আমি কে? আমি একজন বাদশাহ, আমার ঘাড়ে ধরলেন। উনি বললেন ওয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম, আপনি কি জানেন না যার সামনে রওজা মুবারকে জিয়ারত করতে এসেছেন, হুয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম, তিনি শুধু আমার আপনার ওসিলা নয়, তিনি আমার আপনার বাবা আদম নবীর ওসিলা ছিল। ওয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম, তিনি হচ্ছে আমার আপনার বাবা আদম নবীর ওসিলা। নবীজির সামনে এসেছেন জিয়ারত করার জন্য, আর নবীকে পিস দিয়া আপনি দোয়া করবেন, কোশ্চিন কালেও এই দোয়া আমার আল্লাহ কবুল করবেন। উনি বললেন হুয়া ওয়াসিলাতুকা, ইনি হচ্ছেন তার ওসিলা, ওয়া ওয়াসিলাতু আবিকা আদম, যিনি হযরত আদম আলাইহিস সালাম আমার আপনার বাবা আদম আলাইহিস সালামের ওসিলা ছিলেন। ওনার দিকে তাকিয়ে মুনাজাত করো, আমার আল্লাহ এটা পছন্দ করবে, এটা কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর প্রেম, ইশক, মুহাব্বত, এটা হচ্ছে ইমানদারের প্রেম, ইমানদারের ইশক। ইমানদারের সবচেয়ে বড় দামি সম্পদ হলো রাসূলের মুহাব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
কি করলেন? উনি বললেন যে আপনার ভিতরে এত ইশক পয়দা হলো কিভাবে? উনি বললেন আমার জীবনে আমি অনেক কিছু করছি, কিন্তু কোনো কিছু আমি মনে শান্তি পাই না। আমি যখন রাসূলুল্লাহর মদিনা ছেড়ে চলে যাই, আমার মনের মধ্যে একটি ডিপ্রেশন কাজ করে, কখন আমি মদিনায় আসবো, কখন আমি মদিনায় আসবো। কারণ রাসূলের মদিনা ছাইরা যখন আমি কোনো কাজে যাই, আমার মধ্যে ডিপ্রেশন কাজ করে। রাসূলুল্লাহর মদিনায় আমি নাই, মনে হচ্ছে আমি একটা মৃত প্রাণীর মতো। আল্লাহু আকবার, আমি একটি মৃত প্রাণীর মতো। রাসূলুল্লাহর মদিনায় থাকলে আমি শান্তি পাই। এই জন্য ওনার জীবনে হজ করেন নাই, ইমাম মালিকের জীবনে হজ করেন নাই। ওনার ছাত্ররা ডাক দিয়ে বলে, হুজুর হজ তো জীবনে একবার করা ফরজ, আপনি হজ করেন না কেন? উনি বলছে হজ করতে হলে আমাকে মক্কায় যেতে হবে। যদি আমি মক্কায় মারা যাই, আমি ইমাম মালিককে তো কেউ মদিনায় আনবে না, মক্কায় জান্নাতুল মুআল্লায় আমাকে শোয়া দেবে, আমাকে কাফন করে দাফন করে জানাজা পড়ে আমাকে ওই জায়গার মধ্যে শোয়া দেবে। আমি যদি ওই মক্কা শরীফে মারা যায়, আমি তো নবীর মদিনায় জান্নাতুল বাকিতে আমি থাকতে পারবো না। এই জন্য আমি আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করেছি হজের মতো একটি ফরজ কাজ আমি জীবনে হজ করব না। আমি হজ করব না, আমি একটি ফরজ কাজের জন্য যদি জাহান্নামে যাই যাব, কিন্তু আমি নবীর মদিনা ছেড়ে যেতে পারবো না। কেমন ইশকের অধিকারী ছিলেন ইমাম মালিক। তারপরে ওনার শিক্ষকরা বললেন, হুজুর বললেন যে জীবনে একবার হজ করা ফরজ। ওনার সকলের পীড়াপিড়িতে জীবনে একবার তিনি হজ করেছিলেন। হজ করেছিলেন কথা সত্য, যেদিন তিনি হজে গিয়েছিলেন অল্প সময়ের ভিতরে আবার মদিনায় চলে আসলেন। মানুষগুলা জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন মক্কায় গিয়ে এত তাড়াতাড়ি মদিনায় চলে আসলেন? উনি বললেন যে নবীর মদিনা ছাড়া আমার কিছু ভালো লাগে না। নবীর মদিনায় যদি ইন্তেকাল করতে না পারি, জান্নাতুল বাকিতে থাকার মতো সৌভাগ্য আমার হবে না। আর নবীর জান্নাতুল বাকিতে থাকলে আমার মনে হবে আমি আমার রওজা আথার আমার রাসূলুল্লাহর পাশে আমি আছি। আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহর প্রেম মহব্বত এত বেশি ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। উনি একবার হাদিস যখন দরজ দিচ্ছেন ছাত্রদেরকে, ওনাকে একটি নীল বিষ, একটি নীল বিচ্ছু এমন ভাবে কামড়াচ্ছে, ছাত্ররা ওনাকে ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছেন বেঞ্চের মধ্যে বসে বসে। হঠাৎ করে ওনার শরীরের মধ্যে একটি নীল অনেক চরম আকারের বিচ্ছু, যেই বিচ্ছুর বিষে মানুষ মরে যাওয়ার কথা, ওনাকে একটা আঘাত করলেন। ছাত্ররা হাদিস পড়ছে আর দেখতেছে। ওনাকে একটা কামড় দিলেন ইমাম মালিককে, দুইটা কামড় দিলেন, তিনটা কামড় দিলেন, চারটা কামড় দিলেন, 15টা কামড় দিলেন। 16টা কামড় দেওয়ার পরে ওনার চেহারাটা একদম নীল হয়ে গেছে, সারা শরীর একবারে বিশ্বে বেদনায় নীল হয়ে গেছে, কোনো উহু শব্দটা পর্যন্ত করে না। হাদিস পড়াইতে আছে। হঠাৎ করে উনি সিটের মধ্যে ঢলে পড়লেন। এবার ছাত্ররা ওনাকে ধরলেন, পানি ঢাললেন, বললেন যে হুজুর আপনার কেন এই অবস্থা? আপনাকে বিচ্ছু যখন কামড়াচ্ছে আপনি কেন বিচ্ছুকে লাঠি দিয়ে সরাই দিলেন না? আপনি কেন বিচ্ছুকে সরাই দিলেন না? বারবার হাদিস পড়াচ্ছে। উনি বলে, আমি কার হাদিস পড়াচ্ছি তোমরা কি জানো? আমি কার হাদিস পড়াচ্ছি তোমরা কি জানো? আমি তো ওই রাসূলের হাদিস পড়াচ্ছি, যেই রাসূল এখনো রওজা মুবারকে জিন্দা। যিনি আমার হাদিস পড়ানো দেখতেছেন তাদের আকীদা কত কঠিন ছিল। যিনি আমার হাদিস পড়ানো দেখতেছেন, আমি যদি রাসূলের হাদিস পড়ানো অবস্থায় দুনিয়ার সামান্য একটা বিচ্ছু আমাকে আঘাত করতেছে, আঘাত করার কারণে যদি আমি হাদিস পড়ানোকে ক্লোজ করে আমি যদি বিচ্ছুকে সরাইয়া দেই, তাহলে তো নবীর হাদিসের সাথে বেয়াদবি হবে। নবীর হাদিসের সাথে তো বেয়াদবি হবে। কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, নবীজির এত গুরুত্বপূর্ণ হাদিস পড়াচ্ছিলি আর একটি বিচ্ছু তোকে কামড় দিচ্ছিল, হাদিসটা বন্ধ করে হাদিসকে তুই নরমাল মনে করে দিলি। এই জন্য আমি চিন্তা করলাম আমার জীবনও যদি চলে যায় তারপরেও আমি হাদিস পড়ানো বন্ধ করব না। তবে আমার ছাত্ররা তোমরা শুনে রাখো, আমি বারবার যদি জীবন পাই, বারবার যদি বিচ্ছুর আঘাতে আমার জীবন চলে যায়, তারপরে মনে রাখো নবীজির হাদিস পড়ানো আমি 1 সেকেন্ডের জন্য বন্ধ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পুরো শরীফ আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا। তাহলে বলছিলাম এই মাসটা হজের মাস, এই হজের মাসের মধ্যে যাদের তৌফিক আছে হজ করতে হবে। এখন মক্কা মদিনায় যারা হজ করতে গিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে সুস্থতার সহিত প্রত্যেকটি হজের রুকন আদায় করার জন্য তৌফিক দান করে, আর তারা যেন আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছে দেন। সবাই বলেন আমিন। ও জানে ওয়ালে হাজি, ও জানে ওয়ালে হাজি, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। अल्लाह अकबर बोले। ये शहर मुस्तफा में बस ये अदब की जा है, बस ये अदब की जा है, आखी बिछा बिछा करी, आखी बिछा बिछा कर बाबू सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। আমার সাথে সাথে বলেন ও জানে वाले हाजी, ओ जाने वाले हाजी, ओ जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। अल्लाह अकबर। ভালো লাগে না খারাপ লাগে? নবীজির প্রেম, নবীজির ইশকের কথাগুলো শুনলে যেন হৃদয়ের মধ্যে এক আলাদা এক প্রেমের অনুভূতি সৃষ্টি হয়। মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে দামি যে প্রেম, সেই প্রেম হলো আমার নবীর খাস উম্মত আল্লাহর হাবিবকে প্রাণীর চেয়ে বেশি ভালোবাসবে। নবী বলে যেই ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি ওই উম্মত আমার পাশেই থাকবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ওই নবীর সাথে কাল হাসরের ময়দানে কি জান্নাতে থাকতে চায় কি চায় না? আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখবেন দুনিয়ার হাজার আমল, কোন আমলের বাহাদুরি আল্লাহর কাছে কাজে লাগবে না, কিন্তু রাসূলুল্লাহকে ভালোবাসার যে আমল, এই আমলটা হাসরের ময়দানে সবচেয়ে শেষের বেলায় হলেও এটা কাজে লেগে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমল করা ছাড়া যাবে না, আমল করতেই হবে। হজ ফরজ, হজ কি ফরজ। আমি এই কথাটা বলে শেষ করছি। রবি বিন সুলাইমান রহমাতুল্লাহ বিশাল বড় আল্লাহর একজন ওলি ছিলেন। রবি বিন সুলাইমান উনি যখন হজ করার জন্য নিয়ত করলেন যে আমি হজ করব, উনি হজ করার জন্য নিয়ত করলেন। অনেক মানুষ জানলেন যে রবি বিন সুলাইমান হজ করার জন্য যাবেন। আচ্ছা, হজ করার জন্য যাবেন। তো রবি বিন সুলাইমান দেখতে পাইলেন উনার বাড়ির পাশে আওলাদ রাসূল, আমার নবীজির বংশধর আওলাদ রাসূল 5 জন সদস্য
কয়েকদিন পর্যন্ত খাবার নাই, খাবারের কারণে ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলবেন না? তো রবি বিন সুলাইমান ওনার 600 দিরহাম ছিল, 600 দিরহাম ছিল। ওই দিরহাম দিয়া তিনি হজের মধ্যে যাইতেছিলেন। যাওয়ার পূর্বে 2 দিন আগে যখন জানতে পারলেন যে ওনার ঘরের পাশে আওলাদ রাসূল, নবীজির পরিবার পরিজন, নবীজির রক্তের ব্লাড কানেক্টর যারা, এদের মধ্যে 5 জন ব্যক্তি না খাওয়া অবস্থায়, উনি কি করলেন? উনি ওনার হজ করার নিয়ত বাদ দিয়ে দিলেন। উনি বললেন, যেহেতু জীবনে একবার ফরজ হজ করে ফেলছি, মনে রাখবেন হজ জীবনে একবার ফরজ, পরের হজগুলা কিন্তু ফরজ না, পরের গুলা নফল। পরের গুলা কি? নফল। উনি বললেন যে নফল হজ আর করার দরকার নাই আমার, আমি একটা কাজ করব, যদি সামনের বার আমার তৌফিক থাকে যাব, তবে এইবারে 600 দিরহাম আমি কি করব? আওলাদ রাসূল যারা না খায়া বিনাতিপাত করছে ওনাদেরকে দিয়ে দিব। উনি যখন তাদেরকে দিয়ে দিলেন, রাসূলুল্লাহ রাতের বেলা স্বপ্নে দেখাইছে, ও রবি বিন সুলাইমান, আমার আওলাদকে তুমি 600 দিরহাম দান করো নাই, আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিচ্ছি, তোমার মতো চেহারা করে একজন ফেরেশতা আমার আল্লাহ তৈরি করবে, যেই ফেরেশতাকে দিয়া প্রতি বছর হজ করাবে তুমি রবি বিন সুলাইমানের পক্ষ থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নিয়তটা ছিল আওলাদ রাসূলকে কি করা? সাহায্য করা। তো আওলাদ রাসূলকে সাহায্য করার জন্য রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, আর কিয়ামত পর্যন্ত রবি বিন সুলাইমানের মতো চেহারা বানায়া একজন ফেরেশতাকে রবি বিন সুলাইমানের পক্ষ থেকে হজ করাইতে থাকবেন, করাইতে থাকবেন, করাইতে থাকবেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।